হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো ফাইলস সম্পর্কে। আমরা যখন ডাটা সেভ করি তখন কি শুধু আমরা একটা ফরম্যাটে সেভ করি? না, আমরা ডাটা টেক্সট বা অন্য কোনো সিএসভি ফরম্যাট বা এক্সেল শিট অনেকভাবে সেভ করি। তাহলে এই ডাটাগুলো নিয়ে আমাদের কাজ করা শিখতে হবে। এখন ডাটাগুলো প্রোগ্রামে কাজ করতে হলে আমাদের এই ফাইলগুলো কিভাবে প্রোগ্রামে ওপেন করতে হয় এবং রিড করতে হয় তা জানা দরকার। তাহলে চলুন দেখি কি করা যায়। এই যে আমার কাছে আছে একটা টেক্সট ফাইল। এটা একটা নর্মাল টেক্সট ফাইল। এখানে আমি দেখতে পাচ্ছি যে টেক্সট টিএক্সটি মানে ডট এক্সটেনশন টেক্সট, মানে এটা একটা টেক্সট ফাইল। এই টেক্সট ফাইল নিয়ে আজকে আমরা কাজ করব। তাহলে আসি আমাদের মেন কোডে। প্রথমেই ফাইল নিয়ে কাজ করার আগে আমাদের ফাইলটা ওপেন করতে হবে। এর জন্য আছে একটা ওপেন ফাংশন। এবং ওপেন করে ফাইল থেকে যে আমরা ডাটাগুলো রিড করব, এগুলো আমরা কোথায় রাখবো? এই জন্য আমাদের একটা ভ্যারিয়েবলের মধ্যে এটা অ্যাসাইন করে দেওয়া হয়েছে। এখানে ওপেন করে প্রথমে ফাইলের লোকেশন দিতে হবে। এখন ফাইলটা যদি যেই একই জায়গায় আছে তাহলে শুধু এতটুকু দিলেই হয়, কিন্তু যদি ফাইলের পুরো লোকেশনটা দেওয়াই বেস্ট। এখন এই পুরো লোকেশনটা আমরা কি করে পাবো? এটা খুব সহজেই, যেই ফাইলটা ওপেন করতে চাচ্ছি ওই ফাইলটা সিলেক্ট করে যদি এখানে আমরা ডাবল ক্লিক করি, দেখছি যে লোকেশনটা চলে আসছে। এখান থেকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে আমাদের কোডে সেই ফাইলের অ্যাড্রেসটা ইউজ করতে পারি। এখানে আর একটা জিনিস লক্ষ্য করি, অ্যাড্রেসে কিন্তু এখানে একটা করে স্ল্যাশ ছিল, কিন্তু আমি এখানে সব জায়গায় দুটো করে স্ল্যাশ ইউজ করেছি। এর কারণ পাইথনে একটা স্ল্যাশে এটাকে একটা ক্যারেক্টার হিসাবে রিড করে না, এই জন্য ডাবল স্ল্যাশ লাগছে। এই ব্যাক স্ল্যাশের মাধ্যমে এই পাইথন এই ক্যারেক্টারটাকে রিড করছে। তাহলে প্রথমে থাকছে ফাইলের নাম এবং এর পরে এখানে থাকছে ফাইলটা কি ফরম্যাটে ওপেন করব, মানে কি মোডে ওপেন করব। আমরা যেহেতু ফাইলটা শুধু রিড করতে চাচ্ছি তাই আমরা রিড মোডে ওপেন করব, এর জন্য শুধু আর লিখতে হবে। এখন ফাইলটা ওপেন হয়ে এর ডাটাগুলো এই ভ্যারিয়েবলে সেভ আছে। সেভ থাকার পরে ফাইলটা রিড করার জন্য আমাদের আরেকটা ফাংশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে রিড ফাংশন। তাহলে এই ফাইলের নাম লিখবো, এই যে ভ্যারিয়েবলে রেখেছি এই ভ্যারিয়েবলের নেম ডট রিড ফাংশন। এটা দিয়ে দিলেই দেখা যাচ্ছে ফাইলের যে ডাটাগুলো আছে এগুলো প্রিন্ট হবে। তাহলে এই কোডটা রান করে দেখি। রান করে দেখছি এর আগের ফাইলে যে টেক্সটগুলো ছিল এই টেক্সটগুলো আউটপুটে দেখাচ্ছে। তাহলে ফাইলটা রিড হয়ে আমাদেরকে আউটপুটে শো করছে। এখন যদি আমরা রিড করা ছাড়াও রাইট করতে চাই, এই ফাইলে যদি কিছু লিখতে চাই, চেঞ্জ করতে চাই, তাহলে আমাদেরকে আর রিড মোডে ওপেন করলে হবে না, এখানে আমাদেরকে রাইট মোডে ফাইলটা ওপেন করতে হবে। এখন রিড করার আগে আমাদের ফাইলটাতে কিছু লিখবো, তাহলে কি লিখবো ফাইলটাতে? তাহলে দেখি। লেখার জন্য রাইট ফাংশন ইউজ করতে হবে এবং ফাইলে আমরা যেটা অ্যাড করতে চাই সেটা সিম্পলি এখানে লিখে দিতে হবে। মনে করি আমরা একটা নতুন লাইন অ্যাড করতে চাই, তাহলে দিলাম। এই লাইনটা আমরা অ্যাড করতে চাচ্ছি। তাহলে এই ফাইলটা রান করলে এই লাইনটা অ্যাড হয়ে যাবে, কিন্তু লাইনটা যে অ্যাড হয়েছে এটা আমরা দেখবো কি করে? এই জন্য আমাদের ফাইলটা আবার রিড করা যেতে পারে। তাহলে এই কোডটা রান করে দেখি। এখন দেখতে পাচ্ছি এই আগের ফাইলটাই যখন রিড করলাম তখন এফ ডট রিডে এই 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 লেখাটা চলে আসছে। এটাতে কি হলো, এই ফাইলে যা ছিল সব কিছু চেঞ্জ হয়ে এই যে ফাইলটা দেখাচ্ছে এখানে ওপেন করতে যেয়ে বলছে মডিফাই করেছে। রিলোড করলে দেখছি আগের লেখাগুলো সব মুছে যেয়ে নতুন লেখাটা চলে এসেছে। তাহলে আমরা বুঝতেই পারছি কিভাবে এই ফাইলটা কাজ করছে। থ্যাংক ইউ।